মায়েদের সবচেয়ে বড় কষ্ট হয় কখন জানেন? যখন তার ছোট বাচ্চাটাকে বাসায় রেখে যাওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমার মেয়েটা অনেক অসুস্থ, কিন্তু কিছু তো করার নাই, আমাকে তো পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। তাই বাবুকে অসুস্থ অবস্থায় রেখে আমার কাজে চলে যেতে বাধ্য হলাম। এদিকে আমার মা তো ফোন দিয়ে বারবার বলতেছিল আজকে তাড়াতাড়ি বাসায় চলে আয়, বাবু অনেক কান্না করে। আর যেদিন আমার অনেক তাড়া থাকে সেদিনই যত কাজ পড়ে যায়। তো তারপরও চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি আসার। বাড়ির ভিতরে ঢুকতেই দেখি আমার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে লাফানো শুরু করে দিয়েছে। আর ওদিন অনেক অসুস্থ থাকায় অনেক কান্না করেছিল। আম্মুকে বারবার বলছিলাম আমি চকলেট নিয়ে আসবো, এটা বলো, কিন্তু আমার মেয়ে কোনো কথাই শুনবে না, সে তো কান্না করতেই ছিল। আমি বাসায় আসার পর অনেক অভিযোগ করা শুরু করে দিল আমার কাছে। বারবার বলতেছিল আম্মু তুমি কেন চলে গেলে আমাকে রেখে, আমি অনেক কান্না করেছি, তুমি আসো নাই কেন, বাবা আসে নাই কেন। এগুলো ভুলানোর জন্য একটা চকলেট হাতে দিয়ে দিলাম। ওদিন আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, যার কারণে আমি চলে গেছিলাম। আর আমার ক্লাস করতে প্রতিদিনই যাওয়া লাগে। আমার বাচ্চাকে ছোট থেকেই আমি অত সময় দিতে পারি নাই, শুধু রাতটুকুই আমার কাছে সময় পাই। সারাদিনই আমি বাইরে থাকি। আমার ক্লাস শুরু হয় 9টার দিকে, কিন্তু আমার বাসা থেকে বের হতে হয় 7টার দিকে। আমার বাসা থেকে আমার কলেজটা অনেক দূরে, তাই অনেক সকালে উঠেই যেতে হয়। আবার যখন ছুটি হয় তখন আবার 2 ঘন্টা লাগে বাসায় ফিরে আসতে। আর এখন শীতকালের দিনগুলো তো অনেক ছোট, তাই তাড়াতাড়ি দিন ফুরিয়ে যায়। বাচ্চাকে ছোট রেখে অনেক মায়েরাই কাজে যায়। যেসব মায়েরা বাচ্চাকে ছোট রেখে যায় তারাই শুধুমাত্র জানে বাচ্চাকে রেখে যাওয়া কত কষ্টের। যেসব মায়েরা বাইরে কাজ করে তাদের মনটা থাকে কিন্তু তার বাবুর দিকে, একটু সুখে থাকার জন্য, বাচ্চাকে সুখে রাখার জন্য মা বাবারা কত কিছু স্যাক্রিফাইস করে। শুধু মা বাবাই নয়, একটা বাচ্চাও অনেক কষ্ট পায়। আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে যাই। আর নানীদের ভালোবাসা তো বলে বোঝানো যাবে না। আমার মাই ওকে সারাদিন খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সব কাজই করে। জানি না এসব বড় হয়ে মনে রাখবে কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।